আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটু বেগুনি বানাবো। তো এই যে আমি বেগুনগুলো কাটে সুন্দর করে পরিষ্কার করে লবণ মাখায় রাখছি। এই যে এটা হচ্ছে কাঁচা কলা। আমি আজকে একটু কাঁচা কলারও বেগুনি করব। বেগুন যেরকম করে কাটছি সেরকম করে এটাও কাঁচকলাটাও কেটে নিচ্ছি। তো চলেন, এটা তো রেডি করছি, এখন বেসনটা রেডি করব। তো আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম। তো এই যে বেসন নিয়ে নিব, দিয়ে দিলাম বেসন, আর দিয়ে দিব একটু ময়দা, দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করব এর জন্য 2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া। এইবার একসাথে এগুলো সুন্দর করে আগে মাখায় নিব শুকনো উপকরণগুলো। তো এই যে আমার সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এইবার আমি একটু দিয়ে দিব আদার অল্প একটু পেস্ট, আর রসুনেরও অল্প একটু পেস্ট, এই যে সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ, লাস্টে দিলাম লবণটা। তো এখন এগুলো আমি সুন্দর করে মাখায় নিব। এবার পানি দিয়ে তো এই যে আমার একটা পাতলা ব্যাটার হয়েছে এরকম। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে, তারপর ফিরে আসবো। তো আমি একটা ফ্রাই প্যান বসায় দিলাম, এখন তেল দিয়ে দিব, তেলটাও গরম করে নিব। আমি ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখছিলাম, এই ফাঁকে আমি তেলটাও গরম হইতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, চলেন এবার ভাজতে চলে যাই। তো এই যে কলাগুলো আগে নিয়ে নিছি, এগুলো আগে ভাজবো আর কি। দিয়ে দিলাম, এখন এটা আস্তে আস্তে ভাজবো, উল্টায় দিব সবগুলো। একদম বেগুনের মতো হয়েছে, দেখছেন? তো এই যে আমার কলাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠে নিব, একটু লাল লাল করে ভাজছি। তো এই যে হয়ে গেল আমার কাঁচা কলার বেগুনি। আমি করে দেখলাম কেমন হয়েছে, ভালোই লাগে, খারাপ না। আমি 1 পিস খাইছি, বেগুনের মতো মচমচ করে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।